আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো বন্ধুরা, আমরা আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে, অনেকেই আমার কাছে প্রশ্ন করেন যে ভাইয়া, যে আমি নতুন হিসাবে ফ্রিল্যান্সিং এর কোন কাজ শিখতে পারি। যে আমার জায়গা থেকে আমি বুঝি যেটা, যদি কেউ আমাকে ফোন করে ভাই আমি কি কাজ শিখতে পারি, তখন আমি তার যদি বলি যে আপনার কি স্কিল আছে, তবে সে আমাকে রেসপন্সটা এভাবে করে যে আমার গ্রাফিক্স ডিজাইনের খুব ভালো স্কিল আছে। কিন্তু দেখা যাচ্ছে যে তারা যখন আমি একটা লোগো ডিজাইন দেই বা একটা কাজ করার জন্য ট্রাই করতে দেই, তখন সে যে ডিজাইনটা দেয় সেটা হচ্ছে মার্কেট প্লেসের ডিজাইনের সাথে যায় না, বা অনেক দুর্বল ডিজাইন আর কি। তো এই দুর্বল ডিজাইনটাকে স্কিল আপ করতে হবে। স্কিল আপ করে দেন আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজ মার্কেট প্লেসে করতে পারবেন। এখন আপনার যে নলেজ আছে, এই নলেজটাকে যদি আপনি চান আমি এসেই আর কি এই ডিজাইন দিয়ে শুরু করব এবং আমি ডিজাইন করে ইনকাম করব, তাহলে আপনি ভুল করছেন, কারণ সেটা পসিবল না। দেন প্রথম অবস্থায় আসলে আপনার যে স্কিল আছে, এই স্কিলের উপরে আপনাকে আরো ভালোভাবে স্টাডি করতে হবে, আপনার স্কিলটাকে আরো মজবুত করতে হবে। মোটামুটি কেউ একটা ডিজাইন করতে দিলে আপনি যদি সেখানে 100 জন থাকে, 100 জনের ভিতরে যেন আপনারটা টপ হয়, সেই কোয়ালিফিকেশনটা আপনাকে তৈরি করতে হবে নিজের ভিতরে। দেন তারপর আপনি মার্কেট প্লেসে গেলে কাজ করলে আপনার কাজ রিজেক্ট হবে না, বা আপনি কাজ করতে পারবেন কন্টিনিউ। দেখা যাচ্ছে একটা দুটা কাজ যদি রিজেক্ট হয়ে যায়, ক্লায়েন্ট কাজ দিয়েছে, দেওয়ার পরে আপনি করতে পারলেন না, ক্লায়েন্ট হচ্ছে সেই কাজটার জন্য আপনাকে রিভিশন পাঠিয়েছে, এরকমটা যদি হয়, তাহলে আপনি মার্কেট প্লেসে টিকে থাকতে পারবেন না, বা আপনি ফ্রিল্যান্সার হিসেবে সামনে এগোতে পারবেন না। এজন্য আপনাকে যেটা করতে হবে, প্রথম অবস্থায় আপনাকে ভালো মানের মেধা অর্জন করতে হবে গ্রাফিক্স ডিজাইনের উপরে। দেন এরপর হচ্ছে আপনাকে গ্রাফিক্সের কাজ করতে হবে। দেন সেকেন্ড আরেকটা ক্যাটাগরির পিপলস আছে যারা হচ্ছে ফ্রিল্যান্সিং শিখতে আসে, আসার পর তাদের মেন যে ফোকাস থাকে যে আমি হচ্ছে ওয়েব ডিজাইনার হব। তো ওয়েব ডিজাইনার হতে হলে সাধারণত যে প্রবলেম সেটা হচ্ছে আপনাকে লং টাইম শিখতে হবে। বিশেষ করে বাংলাদেশের যে সকল বড় ওয়েব ডেভেলপাররা আছে, আমি অনেকেরই চিনি, তো ম্যাক্সিমাম তাদের যদি স্কিল ব্যাকগ্রাউন্ড স্কিল দেখি, তাহলে তারা হচ্ছে 10 বছর 8 বছর এরকম তারা কন্টিনিউ করে আসতেছে, এবং তারা এখনো কন্টিনিউ শিখে যাচ্ছে। দেন তারপর তারা বলে যে আমরা মোটামুটি 30% এক্সপিরিয়েন্স আমাদের আছে, 30% এক্সপিরিয়েন্স দিয়ে আমি মার্কেট প্লেস কভার করতে পারি, বা মার্কেট প্লেসের যে ক্লায়েন্ট আছে তাদেরকে আমি হ্যান্ডেল করতে পারি। আবার অনেকেই বলে হয়তো বা আমার 50% আছে, আবার অনেকেই বলে আমার ফুল স্কিল আছে। এখন আপনি যদি সেই 50% স্কিল অর্জন করতে যান, তাহলে আপনার মিনিমাম আপনাকে 5 ইয়ার সময় দিতে হবে এবং কন্টিনিউ জার্নি করে যেতে হবে। তাহলে আপনি মোটামুটি 30% বা 50% আপনি নলেজ গেদার করতে পারবেন। এরপর আপনি সেইটা নিয়ে মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। তো সেই জায়গা থেকে আমি বলি, প্রথম যারা আসেন তাদের মেন ফোকাস থাকে হচ্ছে ইনকাম। যদি আপনার মেন ফোকাস ইনকাম থাকে, তাহলে এই দুইটা ক্যাটাগরি আপনাকে অ্যাভয়েড করতে হবে। এই দুইটা ক্যাটাগরি ভুলে গিয়ে আপনার অন্য কোনো কাজ শিখতে হবে যেখানে আপনার দ্রুত ইনকাম হয়। যেমন দ্রুত ইনকাম যে সব ক্যাটাগরিগুলোতে হয়, এই সকল ক্যাটাগরিগুলো কাজগুলো কিন্তু রেগুলার হয় না, আবার রেগুলার বাজেট কিন্তু কম, এগুলা থেকে ইনকাম কিন্তু অনেক কম হয়। তো যদি আপনি মনে করেন যে না, আমার ইনকাম কম হলেও সমস্যা নেই, আমি এই সহজ কাজগুলো করব, তাহলে আমি রিকমেন্ড করি এগুলা দিয়ে শুরু করার জন্য। পাশাপাশি হচ্ছে আপনি গ্রাফিক্স ডিজাইন নেন, ওয়েব ডেভেলপমেন্ট নেন, যেটা নেন আপনি কন্টিনিউ করে যান। কিন্তু প্রথম অবস্থায় যদি আপনি গ্রাফিক্স ডিজাইন বা ওয়েব ডিজাইন নিয়ে শুরু করেন, তাহলে আপনাকে মিনিমাম একটা লং টাইম এখানে জার্নি করতে হবে, শিখতে হবে। দেন আপনি তারপরে মার্কেট প্লেসে আসবেন। দেন আপনি আজকে গ্রাফিক্স ডিজাইন স্টার্ট করলেন, কালকে মার্কেট প্লেসে যাই ইনক্লুড হলেন, এরপর আপনি মার্কেট প্লেসে সার্ভিস সেল করার জন্য ট্রাই করলেন। তাই যদি করেন তাহলে আপনি ভুল করতেছেন। এই ডিসিশনটা নেওয়ার ফলে আপনার যে ক্ষতি হবে তা হচ্ছে আপনি প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে পারবেন না। আর প্রফেশনাল ফ্রিল্যান্সার যতক্ষণ না আপনি হচ্ছেন, ততক্ষণ কিন্তু আপনি ভালো মানের ইনকাম করতে পারবেন না। আর ভালো মানের ইনকাম যদি আপনি না করতে পারেন, তাহলে এই সেক্টরে বা ফ্রিল্যান্সিং যে সেক্টরটা আছে, এখানে আপনাকে থাকা হবে না। কারণ আপনার মনে হবে যে না, আমি তো এখানে ইনকাম হচ্ছে না, আমি অন্য কাজে চলে যাই। কিন্তু আসলে এই ফ্রিল্যান্সিং করে কিন্তু হিউজ পরিমাণ মানুষ ইনকাম করতেছে, আমি করতেছি, আরো 5 জন করতেছে, অনেক নজির আছে। আপনি যদি একটু লাইভ প্রুফ বা ইনকাম প্রুফ দেখতে চান, ইউটিউবে সার্চ করেন, ফেসবুকে সার্চ করেন, তাহলে দেখবেন পেয়ে যাবেন তারা হিউজ পরিমাণ ইনকাম করতেছে। তো সেই জায়গা থেকে আমি বলবো, আপনি যদি ফ্রিল্যান্সার হতে চান, আপনাকে আগে শেখার মন মানসিকতা থাকতে হবে। দেন শেখার মন মানসিকতা যদি আপনার থাকে, দেন তাহলে আপনি ফ্রিল্যান্সিং শিখতে আসেন। এরপর আপনি যেটাই শিখতে চান, যেখানে আপনার মন চায় আপনি সেখানে শেখা স্টার্ট করেন। মোটামুটি লং টাইম আপনি জার্নি করেন, ভালোভাবে জ্ঞান অর্জন করেন। যদি কেউ একটা কাজ দেয়, তাহলে আপনাকে বুঝতে হবে যে কাজ যেভাবে দেখ আমি করতে পারবো, এরকম ধরনের জ্ঞান অর্জন করেন যে কোনো একটা ক্যাটাগরি একটা কাজের উপরে। তাহলে আপনি ফ্রিল্যান্সিং করে সাকসেস হতে পারবেন। আদারওয়াইজ আপনি সাকসেস হতে পারবেন না। আপনার যে সমস্যাটি হবে সেটা হচ্ছে, কিছুদিন পর আপনার মার্কেট প্লেস ছেড়ে বা ফ্রিল্যান্সিং এর পেশা ছেড়ে চলে যেতে হবে অন্য কোনো কাজে। তো আপনি আগে নিজেই ডিসাইড করেন
যে আপনার সেই সময়টা আছে কিনা। যদি সেই সময়টা থাকে তাহলে যারা নতুন, বিশেষ করে যারা ফোন করে বলেন যে আমি গ্রাফিক্স ডিজাইনার হতে চাই, বা আমার মোটামুটি গ্রাফিক্স ডিজাইনের নলেজ আছে, বা আমি ওয়েব ডিজাইনার হতে চাই, আমার বয়স কম, আমি ওয়েব ডিজাইন ভালো মানের একজন প্রোগ্রামার হব, তাহলে তাদের জন্য আমার এই রিকমেন্ড, তারা আগে শিখতে হবে। প্রথম অবস্থায় মার্কেট প্লেস না, দেন সেকেন্ডলি আপনার মার্কেট প্লেসে আসতে হবে।